হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আজকে 2টা আইটেম রান্না করব, সাথে একটু দই বানাবো, সেটার রেসিপি আমি আপনাদেরকে দিয়ে দিব। আর ডাঁটার তরকারিটা তো আমার খুবই প্রিয়। ডাঁটা, তারপর হচ্ছে গিয়ে লাউ, এই টাইপের খাবার আমার কাছে পছন্দ। আরও কিছু কিছু সবজি আছে, খুবই ভালো লাগে আমার কাছে। তো আমি যেহেতু একটু বড় ট্যাংরা, ছোটো ট্যাংরা মাছ দিয়ে একটু ডালটা রান্না করব, সরি, ডাঁটাটা রান্না করব। আমি কিন্তু বড় ট্যাংরাটাকে ছোটোবেলায় রান ট্যাংরা বলে জানতাম, কিন্তু পরে যখন বড় হলাম তখন বুঝলাম যে এটা বইয়ের ভাষা হচ্ছে গুলশা মাছ, যেটাকে বলে বড় যে ট্যাংরাটা হয়। আর ছোটো ছোটো ট্যাংরাগুলো তো ট্যাংরা মাছই বলে, ছোটো ট্যাংরা। আমি ছোটো ট্যাংরাটা কিন্তু সবসময় চচ্চড়ি খাই। আজকে একটু গুলশা ট্যাংরার সাথে আমি বড় ট্যাংরা, ছোটো ট্যাংরাগুলোও দিয়ে দিব। আর ডাঁটাটা কিন্তু আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে, এটা হয়তো আপনারা দেখেছেন। আর হলুদ লবণ দিয়ে যখন হালকা একটু সিদ্ধ করে নেবেন, মানে একটু জাস্ট ফুটিয়ে নেবেন, তখনই কিন্তু দেখবেন যে রঙটা কিন্তু খুব সুন্দর থাকবে তরকারির। আর এখন আমি পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিব। আর অপর চুলা আমি একটু ডাল চচ্চড়ি করব। 2 চুলাতেই আমি আসলে বসিয়ে দিয়েছি। আজকে আমার খালা খুবই অসুস্থ, মানে কি বলবো, খালা ঠিকই এসেছে কিন্তু আমি রান্নাঘরের কোনো কাজ করতে দিইনি। হালকা পাতলা যেগুলো করার সেগুলো সে করবে, করে তারপর চলে গিয়েছিল খুব তাড়াতাড়ি করেই। যেখানে খালা সকাল 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসে আর চলে যায় 6টার সময়, সন্ধ্যা 6টায়। আর সেখানে খালা আজকে 1-1.5 ঘন্টার ভিতরে চলে গেছে, কারণ আসলে আমি যখন স্কুলে চলে যাই তখন কিন্তু আমার ঘর বাড়ি গোছানোর একটা ব্যাপার থাকে। খালা ওটা গুছিয়ে তারপরে কিছু হাঁড়ি পাতিল ছিল ধুয়ে চলে গেছে, আর আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে স্কুলে চলে গিয়েছিলাম। আমি কিন্তু এর মধ্যে ডাঁটাটা ভালো মতো কিন্তু রান্না করেছি। আরেকটা কথা, আমি কিন্তু ডাঁটার তরকারিতে প্রচুর ঝোল খাই। আমার কাছে ঝোল খুব ভালো লাগে, বিশেষ করে গরমের দিনে। ডাঁটা তরকারি বলেন আর লাউই বলেন না কেন, আমার সব রকম তরকারিতে ঝোল খেতে ভালো লাগে। আর বিশ্বাস করেন, এখানে কিন্তু মানে কালারটা তেমন একটা ভালো আসেনি, কিন্তু তরকারি কালারটা কিন্তু খুব ভালো হয়েছিল। রান্নাঘরে আলোটা অনেক সময় খুব বেশি ছিল, অনেক সময় দেখা যায় 1টা 2টা লাইট জ্বালাই, আমার তো 4-4টা লাইট রান্নাঘরে। অনেক সময় না মনে থাকে না আসলে 4টা লাইট জ্বালাতে, তো 2টা লাইট যখন জ্বালানো থাকে তখন কিন্তু এমন হয়। কারণ আমার রান্নাঘরটাই আসলে একটা রুমের সমান, এত বড় রান্নাঘর আলহামদুলিল্লাহ। তো যে কারণে আমার লাইটিংটাও খুব বেশি প্রয়োজন হয়। আর এদিক দিয়ে আমি ডাল চচ্চড়ি করছি, এবং সাথে হচ্ছে যে আমার ডাল চচ্চড়িটাও হয়ে যাবে আস্তে আস্তে, আর তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আমি আসলে 3টা আইটেম একসাথে দেখাতে গিয়ে বাকি ভিডিওটুকু আমি করতে পারিনি। এটা আমি এখন দই বানাবো। 1 কেজি দুধকে আমি আধা কেজি করে নিয়েছি, সাথে কিন্তু অনেকগুলো গুঁড়ো দুধ দিয়েছি। আর এখন একটু ক্যারামেল করবো, মানে ক্যারামেল দিয়ে দই বানাবো, মানে যার যেমন ইচ্ছা। আর আমার যে বীজ আছে, মানে ছিল, মানে দইয়ের, সেটা সুন্দর করে আগে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর পরে কিন্তু যে পাত্রে দিবেন সেই পাত্রে দিতে হবে, আর বাকি যেটুকু থাকবে সেটুকু কিন্তু দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, দুধের মধ্যে। এই তো আমি কিন্তু এখন সুন্দর করে ক্যারামেলটা বানিয়ে এটার মধ্যে আমি দই মানে সুন্দর করে যে ইয়ে করা মানে দুধটা, এটা আমি ঢেলে দিয়ে দিব। দেখেন কি সুন্দর একটা কালার এসছে, মনে হয় যেন আমি গুড় দিয়েছি, আসলে তা না। আর যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই অবশ্যই আপনারা একটু লাইক কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন। আর এই তো আমি দইটা কিন্তু আস্তে করে ফুটিয়ে নিয়েছি এবং ছেঁকে নিতে হবে। এই যে আমি গুঁড়া দুধটা দিয়েছিলাম, কিছু কিছু একটু ইয়ে হয়ে গিয়েছিল, তো যে কারণে হচ্ছে কি একটু মানে দলা পেকে গিয়েছিল, এটা আমি এখন ছেঁকে নিয়েছি। আর আমি একটা কাচের বাটিতে দইটা পাতবো, আর হচ্ছে কি একটা মাটির হাঁড়িতেও দই পাতবো, যেটার মধ্যে দই ছিল। আমি কিন্তু দইয়ের হাঁড়িটা একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ ওটার মধ্যে 2-3 বার দই বানিয়েছি। আর এই তো আমি কিন্তু দই যে সুন্দর করে জমেছিল, আমি কিন্তু সেটা দেখাতে পারিনি। তার আগে আমার শাশুড়ি আম্মা ওটা ভেঙেছে, মানে ভেঙে ফেলেছে, এমন একটা অবস্থা। মানে আসলে আমি স্কুলে গিয়েছিলাম, তো বলেছিলাম মা দইটা হয়েছে, সে করেছে কি ওই ফ্রিজ থেকেই সকালবেলা ফ্রিজে রেখে আমি স্কুলে চলে গিয়েছিলাম। তো মা হয়তো বা একটু খেতে ইচ্ছে করছিল, যেহেতু যেহেতু একদম বানানো দই খেতে খুব ভালো লাগে তার কাছে, তো মা করেছিল। আর এই যে গরমটা সহ্য করার মতো হলে আপনারা সেই দইটা মনে করবেন যে দইটা ভালো মতো হবে, কিন্তু আমি কিন্তু অনেকক্ষণ হাতে চুবিয়ে রেখেছিলাম। আর এখন সুন্দর করে এই যে ডাল ঘুটনি দিয়ে ভালো করে আপনারা একটু ঘুটে নেবেন, যেন একটু আপনার যে ফেনাটা বের হয়ে আসে। আমি কিন্তু খুব সুন্দর করে হচ্ছে গিয়ে আমি এই দইটা আস্তে করে মানে সুন্দর মতো বসিয়েছিলাম। এই যে বললাম না যে আমি কাঁচের একটা জারে করব, আমি সুন্দর মতো করে ঢেলে দিয়ে তারপর আমি কি করেছি জানেন, গরম জায়গায় রেখেছি, চালের যে ড্রাম থাকে সে ড্রামের মধ্যে করে সুন্দর করে দুইটাই আমি ঢেকে রেখেছিলাম। ওর থেকে গরম আর হতে পারে না। অনেকেই ওভেনের ভিতরে রেখে দেয়, কিন্তু আসলে ওভেনের ভিতরে রাখি না কেন, ওভেনের ভিতরেও কিন্তু গরম, যদিও না চালালেও গরম, কারণ ওভেনটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়, তখন আবার নামাতে হয়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।